যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেসে আবারও দেখা দিয়েছে ভয়াবহ দাবানল। পাহাড়ি এলাকায় দাবানলের ফলে দুটি কাউন্টিতে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার 8 আগস্ট কর্তৃপক্ষ জানিয়েছে দাবানলের প্রভাবে এখন পর্যন্ত প্রায় 5,000 একর জমি পুড়ে গেছে। ভেঞ্চুরা কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র অ্যান্ড্রু ডাউড এএফপিকে জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেস এবং ভেঞ্চুরা কাউন্টি কমপক্ষে 10টি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 11টা পর্যন্ত অন্তত 2,700 বাসিন্দাকে সরানো হয়। অ্যান্ড্রু ডাউডের মতে, বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কমপক্ষে 700 কর্মী মোতায়েন করা হয়েছে। গত জানুয়ারিতে বিশাল দাবানলের কবলে পড়ে লস অ্যাঞ্জেলেস শহরটির বহু ক্ষয়ক্ষতি হয়েছে। টানা কয়েকদিনের ভয়াবহ এই দাবানল হাজার হাজার একর জমি গ্রাস করে। এর ফলে বহু বাড়িঘর ধ্বংস হয়ে যায়। সে সময় কর্তৃপক্ষ উল্লেখ করেছিল, শুষ্ক ঝোপঝাড়, অবিরাম বাতাস এবং উচ্চ তাপমাত্রা আগুনের সূত্রপাত করেছে। চলতি সপ্তাহের শুরুতে জুরিক ভিত্তিক পুনর্বিনিয়োগ প্রতিষ্ঠান সুইসরে বলেছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে এ বছরের প্রথমার্ধে বিশ্বব্যাপী $135 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হয়েছে। অর্থনৈতিক ক্ষতির সবচেয়ে বড় প্রভাব পড়েছে লস অ্যাঞ্জেলেসে।